গত ৯ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ একটি পোস্টকে কেন্দ্র করে ফতেকারকুল ইউপির উপনির্বাচন নাটকীয়তায় মোড় নেয়। মূলত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ইঙ্গিত দেন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের। এরপরে তার সমর্থকদের তুপের মুখে পড়ে গেল ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের শেষ মুহূর্তে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। ওই দিনই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমেদ ভুট্টু ও এস মোহাম্মদ হোসেন। প্রার্থিতা প্রত্যাহার করে রাতেই তানভীর শাহকে সমর্থন জানান প্রার্থিতা প্রত্যাহার করা জুবায়ের আহমেদ ভুট্টু। আমি আশা করি আপনারা সবাই তানভীরকে জয়যুক্ত করে আনবেন, এটা আমার দাবি আপনাদের সবার প্রতি। চেয়ারম্যান প্রার্থী হাসান তারেক মুকিম বলছেন, নির্বাচন সুনিশ্চিত করতেই প্রার্থী হয়েছেন তিনি। তো আমি চাই আমাদের সুষ্ঠু ভোটটা হবে এবং আমরা তিনজনের মধ্যে একটা সুন্দর প্রার্থিত্ব বজায় থাকবে এবং যাতে আমাদের কর্মী সমর্থকদের মাঝে কথাবার্তায় বা উদ্ধত্তপূর্ণ কোনো আচরণের দ্বারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হোক, এটা আমি কামনা করছি না। অপরদিকে বেশ আলোচনায় রয়েছে চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন। তফসিল ঘোষণার পরপরই মাঠে চষে বেড়াচ্ছেন তিনি। তফসিল অনুযায়ী 11 জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে তানভীর শাহ ঘোড়া, জামাল উদ্দিন মোটরসাইকেল ও হাসান তারেক মুকিম আনারস প্রতীক বরাদ্দ পান। প্রতীক বরাদ্দের পরপরই ভোটারদের কাছে ভোট প্রার্থনায় বেরিয়ে পড়েন প্রার্থীরা। উন্নয়নের স্বার্থে, সুশাসন প্রতিষ্ঠায় এবং পরিবর্তনের স্বার্থে একটি আধুনিক ফতেকারকুল ইউনিয়ন পরিষদ গঠনের জন্য আগামী 27 তারিখ পর্যন্ত আমি ফতেকারকুলের আপামর জনসাধারণের আমি অ্যাডভোকেট তানভীর শাহর পক্ষে সমর্থন এবং ঘোড়া মার্কার পক্ষে সমর্থন বিনীতভাবে প্রত্যাশা করছি। তফসিল অনুযায়ী আগামী 27 জুলাই ইভিএম এর মাধ্যমে 24,046 জন ভোটারের অংশগ্রহণে 9টি ভোট কেন্দ্রের 56টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফতেকারকুল ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে। নিউজ ডেস্ক, টিটিএন।